আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নুসেবার চ্যানেলের পক্ষ থেকে নুসেবার মা বলছি। আজকে শুক্রবার, জুম্মার দিন। আলহামদুলিল্লাহ আরও একটি শুক্রবার পেলাম। আজকে জুম্মা, দিনটি ভাবতেই খুব ভালো লাগে। শুক্রবার দিন আসলে এমনিতেও আমার ভালো লাগে, একটা ঈদ ঈদ মনে হয়। যাই হোক, নুসেবাকে সকালে উঠে দাঁত ব্রাশ করিয়ে ড্রেস পরিয়ে দিলাম। আর এদিকে আমার মা রুটি ভাজতেছে নুসেবার জন্য। ও সকালবেলা রুটি খায়। নুসেবার বাবা এখনও ফ্রেশ হয়নি, ও ব্যায়াম করছে। ব্যায়াম করে তারপর ওর কিছু কাজ করে, সেগুলো করে তারপরে ও গোসল করতে যাবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে নুসেবাকে সামলাই, ওর দাঁত ব্রাশ করাই, মাথা আঁচড়ে দিয়ে ড্রেস পরাই। এদিকে আমার মা আমাকে রুটি ভেজে হেল্প করে দিল। আর আমি এখন এই রুটি ওকে খাওয়াবো। দেখবেন আপনারা যে ওকে খাওয়াতে গেলে আমার কতটা ধৈর্য ধরতে হয়। জানি সব বাচ্চারাই খাবার নিয়ে এমন করে, কিন্তু আমার কেন জানি মনে হয় নুসেবা একদম অতিরিক্ত করে খাবার নিয়ে, অনেক জ্বালায়। ও খেতেই চায় না। প্রত্যেক বেলা ওর যতটুকু খাওয়ার দরকার তার চাইতে অর্ধেক খায়, কিন্তু সেটাও জোর করে। ওকে আজ পর্যন্ত যারা যারা দেখেছে সবাই এখন ওকে দেখলে অবাক হয়ে যায়, যে আগে যারা দেখেছে শুধু একটা কথাই বলে যে নুসেবা এত শুকাইলো কী করে, এই মেয়ে এরকম কীভাবে হয়ে গেল। নুসেবা ওজন অনেক কমে গেছে। ও আগে যেরকম মাশাল্লাহ গুড্ডু ছিল, এখনও গুড্ডু নাই। এখন একদম তার 3 ভাগের 1 ভাগ ও হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তারপর আমার মেয়েটা সুস্থ থাকুক, এটাই আমার চাওয়া। ফ্যান ছাড়ো, ফ্যান 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 ফ্যান। আসো আসো, এখানে বসো 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 বসো। ওকে আমি চেষ্টা করি এক জায়গায় বসে খাওয়ানোর। ওর স্কুল থেকে এইভাবেই বলে দেওয়া হয়েছে, ও এক জায়গায় বসে খাবে। ও আগে তা করতো না, আগে সারা ঘর দৌড়াতো। এখন আমি চেষ্টা করি ওকে এক জায়গায় বসে খাওয়ানোর। আগে তো মোবাইল দেখে দেখে খেত, এখন তো মোবাইল দেই না, তাই ও খাওয়াতে গেলে অনেক বিরক্ত করে। আর আগেও বিরক্ত করতো, সবসময় ও খাওয়া নিয়ে বিরক্ত করে, কিন্তু এখন বিরক্তের মাত্রাটা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। বসতে চায় না ঠিক মতো। এর জন্য ওকে আমি ঝুড়ি দিয়ে দিলাম সামনে, যে ঝুড়ি দিয়ে খেলা করুক আর আমি ওকে খাইয়ে দিই। সকালবেলাটা আমি ওকে নিজের হাতেই খাইয়ে দিই, কারণ সকালবেলা অনেক কাজ থাকে, তাই ওকে নিজের হাতে খাইতে দিলে একটু লেট হয়। তাই আজকে আমি সকালবেলা বেশিরভাগই ওকে নিজের হাতে খাইয়ে দিই। দেখেন কত কিছু করতে হয়, খেতে তো চাই না, শুধু এদিক দৌড় দেয় ওদিক দৌড় দেয়, মানে মাথা নষ্ট হয়ে যায়। যাই হোক, ও সকালে একটা সাদা রুটি সবজি দিয়ে খাচ্ছে। আমি প্রতিদিনই ওকে সাদা রুটিই দিই সকালে। কালকে থেকে স্কুল খোলা, কালকে থেকে নিয়ম আবার চেঞ্জ হয়ে যাবে। নুসাবাইকে খাইয়ে দিয়ে আমি বেডরুমের বিছানাটা ঠিক করে ফেললাম। চাদর উঠিয়ে নতুন চাদর দিয়ে দিলাম, যেহেতু আজকে শুক্রবার। প্রত্যেক শুক্রবারে আমি ঘরের নতুন চাদর বিছাই, আমার কাছে ভালো লাগে। এদিকে নুসেবার বাবা শেভ করছে, ও এখন গোসল করবে। আর নুসেবা খাওয়া শেষ করে এই যে এখন খেলা করতেছে। যে ঝুড়িটা ওকে আমি দিয়েছিলাম সেটা নিয়েই একবার ফালাচ্ছে, একবার উঠাচ্ছে, একবার এদিক একবার সেদিক দৌড়াদৌড়ি করতেছে ও। আর এদিকে নুসেবার বাবার গোসল শেষ হয়ে গেছে। আমি এখন ওকে নাস্তা দিব। তো প্রতিদিন সকালে নাস্তার টেবিলে ও রসুন খায়। রসুন খেলে কী হয়? হার্ট ভালো থাকে। যারা নিয়মিত রসুন খাইতে পারে, তরকারি তো বেশি বেশি রসুন দিয়ে খাইলে হার্টের রোগীদের জন্য ভালো। আল্লাহর রহমতে আমার এই সমস্যাটা নাই, তারপরেও আমি এটা খাওয়ার চেষ্টা করি। কালোজিরা সব রোগের কিন্তু মহা ঔষধ। এটা এটা হাদিস কোরআনে বর্ণিত আছে। যেহেতু আমি নুসেবার বাবার পাশে বসেছি, ও নাস্তা করতেছে, আর সেজন্য সিসি ক্যামেরায় দেখতেছি নুসেবার ড্রয়িং রুমে কি করছে। ওর দিকে সারাক্ষণই চোখে চোখে রাখতে হয়, এত দুষ্টুমি করে, কোথায় ব্যথা পায় সেজন্য চোখে চোখে রাখি। নুসের বাবা নাস্তা খাওয়া শেষ হয়েছে, পরে ড্রয়িং রুমে এসে বড় ফ্যানটা ছেড়ে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে আজকে। ঘরে বসা যাচ্ছে না এত গরমে, তাই আজকে স্ট্যান্ড ফ্যানটা ছেড়ে দিয়েছি। আর এদিকে আমাদের সিকিউরিটিকে দিয়ে 3 কেজি দুধ আনিয়েছিলাম নুসেবার বাবার জন্য। ও প্রতিদিন রাত্রে 1 গ্লাস করে দুধ খায়, সেজন্য এই দুধটা খুব ভালো দেশি গায়ের দুধ সিকিউরিটি দিয়ে আনেছি। আর ওইদিকে রুটি শেষ হয়ে গেছে, আমি নাস্তা করতে পারি নাই, তাই আমাদের আন্টি বলতেছে যে দাও আমি তোমাকে 2টা রুটি বানিয়ে দিই, তুমি নাস্তা করে নাও।
আর এই ঘরে এসে দেখি নুসাইবার বাবা সব গোছগাছ করছে, যেহেতু ও 5 তারিখে চলে যাচ্ছে টাঙ্গাইলের উদ্দেশ্যে। সব কিছু গোছগাছ করতেছে। গোছগাছটা আমি করে দিতাম, ওর হাত দিয়ে করছে, কারণ কোন ব্যাগে কোন জিনিস রাখবে যে যেন পেয়ে যায়, তাই ওর হাত দিয়েই করে। আর এদিকে রুটি বানানো হয়ে গেছে, আমি এখন ভেজে খেয়ে নিব। আর দেখেন 5 মিনিট আগে যে ঘরটা গুছায় গেছি সেই ঘরের অবস্থাটা দেখেন। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত এরকম করে, মানে প্রতিটা ঘর এলোমেলো, কোনো ঘর আমি ঠিকঠাক করে রাখতে পারি না। যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে ও আমার জীবনে এসেছে, আমাকে আল্লাহ ওকে দিয়েছে। সারাদিন এলোমেলো করলেও হয়তো প্রথমে একটু বিরক্ত লাগে, কিন্তু পরে খুব ভালো লাগে। আল্লাহ ওকে নেক হায়াত দান করুক। এদিকে নুসাইবার বাবা এসির ফিল্টার পরিষ্কার করতেছে। 15 দিন আগে ফিল্টার পরিষ্কার করেছি, আজকে একদম দেখি ময়লায় ভরে গেছে। কি পরিমাণ ময়লা যে হয়েছে দেখেন, বাতাসে দেখা যাচ্ছে যে একদম ধোঁয়ার মতো বেরোচ্ছে। এই জন্য 15 দিন পর পর হাওয়ার মেশিনটা দিয়ে পরিষ্কার করে দিই কম্প্রেসার, আর ফিল্টারটা পানি দিয়ে ধুয়ে দিই। আর এদিকে আম্মা দুপুরের জন্য পেঁয়াজ কেটে দিচ্ছে। আসলে আমার মা আমাকে অনেক হেল্প করে, যদি আমার মা আমাকে হেল্প না করতো তাহলে আমার অবস্থা নুসাইবাকে নিয়ে অনেক খারাপ হয়ে যেত। কারণ নুসাইবার পিছনে 24 ঘন্টা আমার সিসি ক্যামেরার মতো লেগে থাকতে হয়। ওর পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার পা ব্যথা হয়ে যায়, রাত্রে আমি পায়ের ব্যথায় ঘুমাইতে পারি না। যাই হোক, 12টা বেজে গেছে, দুপুরে রান্নায় চলে আসলাম। আমি একটা মুরগি ভিজিয়েছিলাম ছোট, যেহেতু আজকে শুধু দুপুরেই খাবো, রাত্রে তো রুটি খাই, সকালে রুটি খাই, শুধু দুপুরের জন্য। আর আমি প্রতি শুক্রবারেই পোলাও মাংস রান্না করি। এটা নুসাইবার বাবা, নুসাইবার আমারও অনেক পছন্দ। এখন মুরগিটাকে আমি একটু রোস্টের মতো করব আজকে। প্রতিবার ঝাল ভাল লাগে না, তাই আজকে চিন্তা করলাম পোলাওয়ের সাথে একটু রোস্ট করি। নুসাইবারও রোস্ট অনেক পছন্দ। আমি এটা খুব ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন 1 কাপ দুধ দিয়ে এটাকে নাড়াচাড়া করে লাস্টে ঘি দিয়ে নামিয়ে নিব। এদিকে পোলাওয়ের জন্য গাজর নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। পোলাওর মধ্যে গাজর মটরশুঁটি দিলে আমার অনেক ভালো লাগে। আজকে মটরশুঁটি নাই, তাই গাজর দিলাম। গাজর দিলে কালারটা সুন্দর আসে। আর এদিকে আমার রোস্ট প্রায় হয়ে গেছে। একটু ঝাল ঝাল রোস্ট করি আমি। নুসাইবার বাবার অনেক পছন্দ একটু ঝাল ঝাল রোস্ট, আর নুসাইবাও মাশাআল্লাহ ঝাল খেতে পারে। আমাদের মতোই অভ্যাস করে ফেলছি ওরে। এদিকে আমাদের পোলাওটা আমার আম্মা বসিয়ে দিয়েছে। এই যে পোলাওটা হয়ে গেছে। এখন আমি 3টা ডিম শুধু পেঁয়াজ মরিচ আর ধনেপাতা দিয়ে একটু হালকাভাবে ভুনে দিয়েছি। নুসাইবার বাবার পোলাওয়ের সাথে ডিম লাগবেই, ডিম না হলে ওর চলে না। এখানে আমার ডিমটা হয়ে গেছে। আর এইভাবে ডিমটা ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে। এদিকে সালাদের জন্য টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচিয়ে নেব। আজকে ঘরে শসা ছিল না, সকালে আমি খেয়াল করি নাই। যাই হোক, এই টমেটো দিয়েই আমি সালাডটা মাখিয়ে দিব। এটাও খেতে অনেক মজা হয়। আর ওই যে ওইদিন আমি কাবাব বানিয়েছিলাম ঈদের সময়, সেই কাবাব ছিল 6টা, সেটা আজকে আমি ভেজে নিব। এই কাবাবটাও খেতে অসাধারণ হয়। নুসাইবার বাবা বলে যে এই কাবাব দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায়, এত মজা হয়। গরুর কাবাবের চাইতে মুরগির কাবাবটাই আমার কাছে বেশি ভালো লাগে। রোস্টটা হয়ে গেছে। এখন আমি রোস্টটা সুন্দর করে প্লেটে সার্ভ করে নিব। আমি রেগুলার কাট মুরগি করেছি, কারণ এত বড় বড় পিস ভালো লাগে না, ছোট ছোট পিসই ভালো লাগে, তাই রেগুলার কাটে করে নিয়েছি। রেগুলার কাটের রোস্টটা ভালো লাগে। মেহমান আসলে সেটা ভিন্ন কথা, মেহমান আসলে তখন বড় পিসই করা লাগে। এই যে মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে আমার রোস্টের কালারটা। আর এদিকে কাবাব আমার ভাজা হয়ে গেছে, আমি কাবাবগুলো উঠিয়ে নিব এখন। এত গরম পড়েছে, চুলার পাশে থাকাই যায় না, প্রচণ্ড গরমে মাথা ঘুরিয়ে দেয়। আমার এমনিতেই প্রেশারের সমস্যা, তাই একটু পরপর আমি বেশি করে পানি খাই, আর শুধু লেবু আর পিঙ্ক সল্ট দিয়ে আমি ঠান্ডা পানিতে মিশিয়ে খাই, তাহলে আমার ভালো লাগে। যেহেতু ডায়াবেটিস, তাই আমি চিনি খাই না। এদিকে আমার রান্না হয়ে গেছে সব, আমি টেবিলে নিয়ে আসছি। আসলে রান্নার পরে সুন্দর করে টেবিলে খাবার গুছিয়ে নিয়ে আসলে আমার অনেক ভালো লাগে। আর আল্লাহ সুবহানাল্লাহ, কত কিছু আয়োজন করছে। সালাদ তৈরি করছো? বাবা, কি তো আইটেম তৈরি করছো? এগুলো কয় পাবে, কোন সময়, কতক্ষণ ধরে আমি খাবো? হ্যাঁ, আমার তো দেখেই আমার পেট ভরে যাচ্ছে।
নুসেবার বাবা নামাজ থেকে আসার পরে দুজন একসাথে খেতে বসলাম। এখন খাওয়া দাওয়া করবো, অনেক ক্ষুধা লেগেছে, প্রায় 3টা বেজে গেছে। তো আজকের মতো ভিডিও আর বড় করব না, ভিডিও এ পর্যন্তই। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক দিতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।